ইমাম সাহেব, আপনি তো খুব বেয়াদব হয়ে গিয়েছেন। 1 লক্ষ টাকার কথাই শুনে আপনার মাথায় কোনো কাজ করছে না, না? আমার মাথা ঠিকই কাজ করছে, আর আমি ইসলামী শরিয়া অনুযায়ী কথা বলছি। ইমাম সাহেব, আপনার কথা আমার একদমই পছন্দ হলো না। কোথায় আমাদের মসজিদ আর কোথায় হাফেজ সাহেব? আর আমরা তো টাকা পকেটে রাখছি না, আমরা মসজিদের জন্যই ব্যয় করছি। আর এখানে আপনার এত আপত্তি কিসের? কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব, আমার কথাটা একটু শোনেন। আপনারা যে টাকা তুলেছেন কোন উদ্দেশ্যে তুলেছেন? কে আপনি জানেন না আমরা তারাবির উদ্দেশ্যে টাকা তুলেছি? তারাবির জন্য টাকা তুলেছেন, সে তারাবি হুজুরকে দিয়ে দেবেন। সে টাকা মসজিদ ফান্ডে কেন রাখবেন? এত ভাগ বাটোয়ারা কেন করবেন? দেখেছেন, এই ইমাম সাহেব মুখে মুখে তর্ক করা শিখে গেছে। ঈদের পরে এই হুজুরকে আর মসজিদে রাখা যাবে না। দেখেন কেশিয়া সাহেব, আমাকে রাখা না রাখা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা সত্য সেটা আমাকে তুলে ধরতেই হবে। আর তার অনুমতি ছাড়া একটা টাকাও যদি বাইরে খরচ করেন তাহলে আপনারা গুনাহগার হবেন, কারণ পরিপূর্ণ টাকাটা তার প্রাপ্য। ইমাম সাহেব তো ঠিকই বলেছে, কারণ তার কথাতে যুক্তি আছে।